হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব 2022-এর কন্নড় সিনেমা বেদা নিয়ে, যেখানে ফিচার করেছেন ডক্টর শিবরাজ কুমার এবং আরও অনেকে। তো এই ছবিটা এখন স্ট্রিম হচ্ছে জি5-এ। সেখানে ছবিটা হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। ছবিটা সেখান থেকে আমি দেখলাম। ডাবিংটা ডিসেন্ট, মোটামুটি ডাবিং বলা যেতে পারে আর কি। ছবিটা কীরকম হলো, এই ছবির গল্পটা যে ছোট্ট একটু বলি। এখানেও দেখতে পাচ্ছি যে ছবির শুরুতে যে একটি মেয়ে, সে কলেজ যাচ্ছে এবং বাসে করে যাওয়ার সময় একটা লোক তাকে প্রতিদিন উত্ত্যক্ত করে বিরক্ত করে। সে এবারে একদিন এরকম মানে ভয় পেয়ে সে বাড়ি চলে আসে। মেয়েটা ঠাকুমার কাছে মানুষ এবং ঠাকুমা বলে আমি আর কলেজ যাব না। তখন থেকে ঠাকুমা একটা গল্প শোনাতে শুরু করে এবং তখন থেকে আমরা এই বেদার গল্প দেখতে পাই। এবার বেদার গল্পে কী ছিল, যে সেখানে দেখতে পাচ্ছি যে বেদা এবং মানে যেটা শিবরাজ প্লে করছে এবং তার মেয়ে, তারা দুজনে মিলে কিছু মানুষকে মার্ডার করে বেড়াচ্ছে। বোঝা তাদের সঙ্গে কিছু ইনজাস্টিস হয়েছে আর কি। তো এবার তাদের সাথে কী হয়েছিল, কেন তারা এরকমভাবে বিভিন্ন মানুষকে মার্ডার করেছে, এখানে কান্ট্রি সিরিয়াল কিলিং অ্যাঙ্গেল দেখানো হয়েছে আর কি। তো সেটা কেন তারা করে বেড়াচ্ছে, এই যাবতে জানতে তোমাকে জি5-এ গিয়ে 2 ঘন্টা 19 মিনিট ছবিটা দেখে ফেলতে হয়। ভালো দেখেছে, খারাপ দেখিয়েছে। আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক সেভাবে নেই বললেই চলে, নেগেটিভের সংখ্যায় এখানে বেশি রয়েছে আর কি। পজিটিভ দিক যদি বলি, সেটা খুবই সামান্যই। এক হচ্ছে প্লটটা কিন্তু বেশ ভালো, আইডিয়াটা বেশ ভালো। এটা একটা ছবির শুরু এবং ছবির শেষ, সেটা অবশ্যই কিন্তু বেশ ভালো, বেশ ইম্প্যাক্টফুল। ছবির মধ্যে কিছু মোমেন্ট অবশ্যই বেশ ভালো। শিবরাজ কুমারের পারফরমেন্স এখানে ভালো এবং এখানে আমরা দুরকম টাইমলাইন দেখতে চাই, একটা প্রেজেন্ট, একটা পাস্ট। তো বেদার যে আমরা লাইফটা দেখতে পাচ্ছি আর কি, সেখানে প্রেজেন্ট যে টাইমলাইনটা, সেখানে শিবরাজ কুমারের পারফরমেন্স বেশি ভালো লাগে। সেখানে প্রেজেন্টেশন ভালো, ছবির মধ্যে অ্যাকশন সিকোয়েন্স ভালো আছে, যেটুকু যে অ্যাকশন সিকোয়েন্স ভালো, ভায়োলেন্স আছে, ব্রুটালিটি রয়েছে, সেগুলো খুব র্যাভাবে দেখানো হয়েছে। সেখানে ক্যামেরার কাজ বলি, সেখানে বিজিএম বলি, সেখানেও অবশ্যই বেশ ভালো। এবং ছবিটার যে ন্যারেটিভ, সেটা মানে ডিসেন্ট, টু দ্য পয়েন্টই বলা যেতে পারে আর কি। তো এই হলো ছবির মধ্যে কী কী পজিটিভ রয়েছে। নেগেটিভ হচ্ছে, সেটা হচ্ছে যে এই ছবির যে স্টোরি টেলিং, সেটার সাথে ভীষণভাবে কেজিএফের মিল পাওয়া যায়। মানে ওই একজন গল্প বলছে বা যেভাবে গ্রাম পাশে যে দেখানো, তার যে প্রেজেন্টেশন দেখানো হচ্ছে, সেটার সঙ্গে কেজিএফ ভীষণভাবে মিল পাওয়া যায়। এবং বেদার যে ব্যাকস্টোরি যেটা আসছে, সেই ব্যাকস্টোরিটা ভীষণ রুটিন, ভীষণ ফ্ল্যাট এবং সেখানে শিবরাজ কুমারকে একটু ইয়ং চরিত্রে একেবারেই মানাচ্ছে না। সেখানে তাকে দিয়ে যেরকম সব জিনিসপত্র ওখানে, সেটাকে তাকে একদম যাচ্ছে না। মানে সত্যি বলতে শিবরাজ কুমারকে আমরা জেলার যেমন দেখে এসেছি বা তাকে আমরা রিসেন্টলি ক্যাপ্টেন যেমন দেখে এসেছি, তাকে একদম মানছে না। প্লাস শিবরাজ কুমার নাচানাচি করছে, গান একটা ওয়ার্ক করে না। এখানে বলে রাখি, গান একটা ওয়ার্ক করে না। গান ভালো না, গান মানে ব্যবহার ভালো, কোনো কিছুই না এখানে, ঠিক আছে। এবং শিবরাজ কুমার একদম মানাচ্ছে না সেখানে একদম। মেইন যেটা সমস্যা হচ্ছে যে এই যে শিবরাজ কুমার, আমরা দেখছি যে ব্যাকস্টোরি যখন দেখাচ্ছে সেই লোকটা একরকম ছিল, বর্তমান যখন রিভেঞ্জ নেওয়া যাচ্ছে তখন সে আর একরকম। এবার এই লোকটার মধ্যে একটা যে চেঞ্জ আসছে, একটা যে ট্রান্সফরমেশন আসছে, সেটা কী হবে সেটা কোনো হদিশ নেই, ঠিক আছে। মানে পাস্ট লাইফে একরকম, প্রেজেন্টে একরকম, মধ্যিখানে কী চেঞ্জ হয় সেটা আমরা বুঝতে পারছি না। আচ্ছা, তার মেয়ের এই যে একটা ট্রমা, ঠিক আছে, সেটা ট্রমার মধ্যে ছিল। এই ট্রমাটাতে সে কীভাবে বেরিয়ে আসলো তার কোনো হদিশ নেই, তার কোনো এস্টাবলিশমেন্ট নেই। আমরা দেখতে পাচ্ছি যে সে একরকম ছিল, শুরুতে দেখা যাচ্ছে মেয়েটা জেল থেকে বেরোচ্ছে, ঠিক আছে। এবার সেই জেলে তার কীভাবে কেটেছিল, সেখানে কী হয়েছিল, কীভাবে সে ট্রমা থেকে বেরোলো, তার কোনো হদিশ নেই, ঠিক আছে। দেখে যাচ্ছে কোনো কিছু ফিল করতে, যার ফলে রিভেঞ্জ নিচ্ছে, এটা আর ফিল করতে পারি না। আচ্ছা, ছবির মধ্যে একটা টুইস্ট রয়েছে যেটা একদম শেষে গিয়ে আসে। এবার এই টুইস্টটা যারা হয়তো কাজ সেভাবে দেখে না, তাদের জন্য টুইস্টটা ডিসেন্ট ওয়েতে ওয়ার্ক করতে পারে, ঠিক আছে। কিন্তু যারা কাজ একটু দেখে, মেকার্সরা হিন্ট ছাড়তে ছাড়তে গেছে, ঠিক আছে, যে এই লোকটাই বা এই মানুষটাই মানে কালপিট রয়েছে, এও যুক্ত রয়েছে এই ঘটনার সাথে, ঠিক আছে। সেটাকে বোঝা যায়, যার ফলে যখন টুইস্টের রিভিল যখন হয়, সেটা ফিল করাই যায় না, ঠিক আছে। ওভারঅল যদি বলি তাহলে বলবো যে বেদা একটা খুবই মানে বিলো অ্যাভারেজ একটা সিনেমা, অন্তত আমার তাই মনে হয়েছে। সেটা দেখলাম, দেখা যাচ্ছিল শুধুমাত্র শিবরাজ কুমারের জন্য। সত্য শিবরাজ কুমারের কান্নান ইন্ডাস্ট্রি একদম ভালো করে ইউজ করতেই পারছে না। মানে জেলা থেকে যেভাবে ইউজ করেছে বা যেভাবে ক্যাপ্টেন থেকে ইউজ করেছে,
কানের সাথে একবারে থেকে ভালো করে ইউজ করতে পারছি না আর কি। ছবিটা আমার একদমই খুব একটা ভালো লাগলো না। আমি এই ফিল্মটাকে দেবো 6.4 আউট অফ, তাও 6.4 দিচ্ছি কারণ হচ্ছে যে ছবির শুরুটা ভালো, ছবির শেষটা ভালো, একটা বক্তব্য আছে সেটা অবশ্যই ভালো মহিলাদের নিয়ে, সেটা অবশ্যই ভালো, কিন্তু এর বাইরে বাদ দিয়ে ছবির মধ্যে সেরকমভাবে ভালো কিছু আর নেই। এই ছিল আমার রিভিউ বেদা ছবিটাকে নিয়ে, বেদা কান্নার ছবিটাকে নিয়ে। যারা ছবিটা দেখোনি, যদি মনে করো, যদি চাও, যারা ভায়োলেন্স দেখতে পছন্দ করো, যারা গড়তে পছন্দ করো, দেখতে পারো, ব্রুটালিজম দেখতে পারো, শিবরাজ কুমারের পারফরমেন্স হলে যা দেখতে পারো। তার বাইরে বাদ দিয়ে ছবিটা দেখার কোনো আলাদা কারণ কিছু আমার আছে বলে তো মনে হয় না আর কি। আর ছবিটা অলরেডি দেখে ফেলেছে। তোমাদের ওপিনিয়ন কমেন্টের সাথে লাইক করে সাবস্ক্রাইব করে পাশের বেল রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে যুক্ত হলে আমাকে ফেসবুকে আমাকে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকে, সেখানে ফ্রেন্ড হতে পারি। দেখা যাচ্ছে পরক্ষণ বেরোতে। টিল দেন, টাটা।